তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি রেসিপি। দেখো দেখতেই কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে ভাবতেই পারছো। তো চলো পুরো রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি করলাম। দেখে বুঝতেই পেরেছো কি জিনিসটা। তো দেখো আমি প্রথমে সর্ষে বেটে নিয়েছি। সর্ষে বেটে সর্ষেটাকে আগে ছেঁকে নিচ্ছি ভালো করে। সর্ষেটা আমি মিক্সিতেই বেটেছি। এবার তোমরা শিলেও বাটতে পারো, মিক্সিতেও বাটতে পারো, যে যেমনভাবে বাটতে পারো বেটে নেবে। আমি শিলে বাটতে পারিনি, মিক্সিতেই বেটেছি। বেটে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপরে এই যে পোস্ত বাটা আর বাদাম বাটা একসাথে বেটেছি আমি। পোস্ত আর বাদামটা শিলে বেটেছি, কারণ পোস্তটা সবসময় তো মিক্সিতে, অল্প হলে মিক্সিতে বাটা ভালো হয় না, তার জন্য আমি শিলে বেটে নিয়েছি, সাথে বাদামও বেটেছি। তো সেটাই একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে দিলাম হচ্ছে টক দই। দেখো টক দই আমি এই পরিমাণে দিয়েছি, ওই তোমার 100 ওরকম হবে, তার থেকে একটু কমই হবে হয়তো। তো তারপরে যা যা মশলা দেওয়ার, যে মশলাগুলো আমি দিই তাই সব দিয়ে দেবো। যেমন প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম নুন, পরিমাণ মতো দেবে লবণ, আর একটু চিনিও দিয়ে দেবে। নুন মিষ্টিটাকে নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটু মিষ্টি দিয়ে থাকি তরকারিতে, তো তোমরাও দিয়ে দেবে। তো তারপরে বাকি হচ্ছে সর্ষের তেল। দেখো আমি সর্ষের তেলটা মাখানোর সময় একটু অল্প পরিমাণেই দেব। তারপরে ভালো করে মেখে নিয়ে যখন ভাপাতে বসাবো তার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে। তো এইভাবে আমি আগে ভালো করে এই যে সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যদি না মেশাই তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না, টেস্টটাও ভালো আসে না। তো আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেল, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা আগেই দেখে বুঝতেই পেরেছো কী মাছ। তো এখন আবারও দেখছো এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো আমরা বর্ষার সময় মানে এই সময় ইলিশ মাছটাই পাওয়া যায়। আর এখন তো সব সময়ই পাওয়া যায়, কিন্তু এই সময় মাছের একটা আলাদাই টেস্ট। এবং এবার সব সময় তো আর খাওয়া হয় না তো ইলিশ মাছ, কারণটা অনেকটা দামি মাছ জানোই। তো যখন খাওয়া হয় তখন এইভাবে খাই বা বেগুন দিয়ে ঝোল খাই। তো এইরকমভাবে ভাপালে অসাধারণ একটা টেস্ট হয়, আর এত সুন্দর গন্ধটা হয়। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, খুবই সুন্দর টেস্ট হয়। তো প্রথমে আমি আগে 4 পিস দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়ে তারপরে বাকি যে 4 পিস ছিল আবারও পরে সেটাকে দিয়ে দিলাম, কারণ একটু একটু করে না করলে ইলিশ মাছ তো নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি আস্তে আস্তে হালকা হাতে মেশাচ্ছি আর একটা একটা করে দেখো দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে এইভাবেই আমি পুরো মিক্সচারটা রেডি করে নিয়ে তারপরে ওপর দিয়ে টমেটো দেবো। টমেটো কুচি করে রেখেছি আগে থেকে, টমেটো কুচিটা করে সেগুলোকে দিয়ে দেবো। দেখো দেখতেও কত সুন্দর হচ্ছে, মানে খাওয়া তো যেমন তেমন, দেখতে সুন্দর হলে আগেই মনে হয় যে লোভনীয় জিনিসটা। তো দেখো কত সুন্দর লাগছে ওপর দিয়ে। এবার লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। তো আমরা খুব বেশি ঝাল খাই না, তাই খুব বেশি লঙ্কা দিইনি, 4-5টাই লঙ্কা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো অনেকে দেখলে বলবে যে এই কটা লঙ্কা দিয়েছো, আমরা ঝাল কম খাই। তো তোমার আগেই বলে রেখেছিলাম যে তেল পরে দেব। তো দেখো সব রেডি হয়ে গেছে, তারপরে পরে তেলটা দিয়েছি। দেখো ভাপাতে বসিয়েছিলাম তখন সেটা তুলতে ভুলে গেছি, পরে যখন ভাপিয়ে নামালাম তখন দেখাচ্ছি তোমাদেরকে রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও হয়েছে অসাধারণ। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, অসাধারণ টেস্ট। এই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো তরকারি তোমাদের লাগবে না। তো আমার এই তরকারিটা যেদিন রান্না হয়েছে ইলিশ মাছ ভাপাটা, সেদিন কিন্তু আমার এক্সট্রা আর সেরকম কিছু লাগেনি। হ্যাঁ অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু সেভাবে লাগেনি, এইটাই দিয়েই সবাই বেশিরভাগ ভাত খেয়েছে, আর খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে